দুই পৃথিবী, দুই পৃথিবী, দুই পৃথিবী। যবে থেকে 'দুই পৃথিবী' সিনেমাটা বেরিয়েছে ভাই, লোকে 'দুই পৃথিবী 2' দেখার জন্য পাগল হয়ে গেছে এবং দেব আর জিতকে একসাথে দেখবে বলে এখনও তারা ভাই রেডি রয়েছে। তো ভাই আমি একটা 'দুই পৃথিবী 2' সিনেমার একটা স্টোরি ভেবেছি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং হ্যাঁ, স্টোরিটা ভালোভাবে বলার জন্য আমি এখানে দুটো ক্যারেক্টার রেখেছি, যেখানে আমি নিয়েছি ঋদ্ধি সেনকে এবং ঋতব্রতকে। তো চলো শুরু করা যাক। अभी मजा आएगा ना भिड़ो। তো আমাদের গল্প শুরু হচ্ছে প্রথমত 2045-এ। হ্যাঁ, 2045 অর্থাৎ ভবিষ্যতে, যেখানে আমরা প্রথমত সিনে দেখতে পাবো একটা স্কুল, ঠিক আছে? এবং সেখানে তোমার ছেলে মেয়ে সবাই একসাথে পড়াশোনা করে এবং যে ছেলে মেয়েদের দেখানো হবে তারা 10-এর পরে 11 আর 12-এর সময়টা দেখানো হচ্ছে, ঠিক আছে? এবং একটা প্রথম সিনে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে আর একটা ছেলেকে গিয়ে মারছে এবং দুটো ছেলের মধ্যে ঝামেলা হচ্ছে। সেখানে একজনের ছেলে হলো দেবের ছেলে এবং আর একটা ছেলে হলো জিতের ছেলে, অর্থাৎ দেবের ক্যারেক্টার অর্থাৎ দুই পৃথিবীতে যেমন আমরা জেনে এসেছিলাম শিবু, এবং জিতের ক্যারেক্টার অর্থাৎ রাহুল, ঠিক আছে? দুজনের ছেলের মধ্যে মারপিট হচ্ছে এবং দুজনের যেই ঝামেলা একটা মেয়েকে ঘিরে, দুজনে একটা মেয়েকে ভালোবাসে এবং একটা মেয়েকেই ভালোবাসে দুজনে, কিন্তু মেয়েটা তাকে পাত্তা দেয় না, কিন্তু দুজনই ওই দুটো ছেলেই সেই মেয়েটাকে পাওয়ার চেষ্টা করছে, এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা। কিন্তু এই অবস্থায় আর একটা মেয়ে রয়েছে যে দেবের ছেলেকে মন থেকে ভালোবাসে, কিন্তু দেবের ছেলে তাকে পাত্তা দেয় না, ঠিক আছে? তো এই অবস্থায় দুটো ছেলের মধ্যে এই জিনিসটা নিয়ে ঝামেলা লাগছে। আমি ডিটেলে বলছি না, উপর উপর দিয়ে যাচ্ছি। ঝামেলা করতে করতে মারপিট করতে করতে তারা চলে যাচ্ছে কোনোভাবে বাথরুমের মধ্যে, ঠিক আছে? বাথরুমে ওয়াশরুমের কাছাকাছি গিয়ে মারপিট হচ্ছে। সেই অবস্থায় কেউ নেই আশেপাশে, এমন একটা জায়গায় চলে গেছে যেখানে কেউ নেই, কোনো স্টুডেন্ট নেই, কোনো টিচার নেই। মারপিট করতে করতে চলে গেছে এবং একটা সময় আমরা দেখতে পাচ্ছি একটা ঘড়ি, যেটা তোমার এন্ট্রি হচ্ছে দুপুর 12টায়। যেই দুপুর 12টা বাজছে সময় চেঞ্জ হয়ে যাচ্ছে এবং দুজনে টাইম ট্রাভেল করে আসছে 2015 সময়ে, অর্থাৎ 30 বছর পেছনে। এখন 2015 সময় আমরা দেখতে পাচ্ছি দেবের যে ছেলে রয়েছে সে একটা অন্য জায়গায় রয়েছে, অর্থাৎ ধরো কোনো বই দোকানের সামনে বা চা দোকানের সামনে, এবং যে জিতের ছেলে রয়েছে সে একটা অন্য জায়গায় রয়েছে। দুজনে একই জায়গায় রয়েছে, একই শহর কলকাতাতেই রয়েছে, কিন্তু আলাদা আলাদা জায়গায়, একজন চা দোকান বা বই দোকানের সামনে। এবার আমরা একটা সিনে দেখতে পাচ্ছি 2015-তে দাঁড়িয়ে দেবের যে ছেলে রয়েছে সে নিজের বাবা অর্থাৎ দেবকে দেখতে পাচ্ছে 2015 টাইম লাইনে। তারা জানে না যে তারা টাইম ট্রাভেল করেছে, কিন্তু সে যখন দৌড়ে গিয়ে বলছে বাবা 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 তুমি এখানে, তখন দেব বলছে কে বাবা, তুই কে, তুই কে ভাই, এরকম বলছে। তখন সে চমকে যাচ্ছে, সে বারবার বলছে বাবা 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 তুমি এখানে কি করছো, তোমার মুখটা এরকম কম বয়সী লাগছে কি করে। তখন সে জানতে পারছে দেবের ছেলেটা যে সে 2015-তে রয়েছে এবং সে বুঝতে পারছে না তার সাথে কি হয়েছে, এবং সে জানতে পারছে যে সে 2015-তে চলে এসছে এবং এই সময়টা হচ্ছে 2015। এবং আমরা ব্যাক করবো এবারে জিতের সময়টা, সেও কোনোভাবে খুঁজে পাচ্ছে তার বাবাকে এবং সে যখন তার বাবার সামনে গিয়ে বলছে বাবা বাবা তুমি, তারও একই অবস্থা, সেও কোনোভাবে ডিসকভার করছে যেটা 2015। এবং এই অবস্থায় তারা দুজনেই চিন্তিত, তারা টেনশনে পড়ে গেছে এবং সেই অবস্থায় তারা দুজনে আবার দেখা হচ্ছে, দেবের ছেলে এবং জিতের ছেলে, এবং দুজনে ধাক্কা লাগছে এবং দুজনে বুঝতে পারছে তারা কোনোভাবে টাইম ট্রাভেল করেছে এবং তার বাবাদের সময় অর্থাৎ 30 বছর পেছনে 2015-তে চলে এসেছে, যেই সময় তাদের বাবা ইয়াং ছিল এবং তাদের বিয়ে হয়নি। এরপরে সিন চেঞ্জ হচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি দেবের ছেলে এবং জিতের ছেলে একসাথে রাস্তায় হাঁটছে এবং তারা একটা জিনিস ডিসকভার করছে যে দেব এবং জিৎ অর্থাৎ তাদের বাবারা একসাথে ফুটবল খেলছে একটা টিমের বিরুদ্ধে, খুবই ইন্টেন্স ম্যাচ চলছে, জিদ্দা ক্রস করেছে এবং দেব গোল দিয়েছে এবং তারা এনজয় করছে, সেলিব্রেট করছে। তারা এই দেখে চমকে যায়, কারণ তাদের 2045-এ দাঁড়িয়ে তাদের দুজনের বাবার মধ্যে রাইভালরি রয়েছে বিজনেস নিয়ে, দুজন দুজনকে দেখতে পারে না এবং তারা ভাবতে থাকে যে এটা কিভাবে পসিবল হলো, এরা দুজন এত ভালো বন্ধু যারা 2045-এ দাঁড়িয়ে দুজন দুজনের চরম শত্রু হয়ে গেছে। তারা ডিসকভার করলো কেন, এটা কী কারণে হয়েছে, এবং তারা চেষ্টা করতে থাকে যে এই বন্ধুত্বটাকে বজায় রাখার, এবং তারা চেষ্টা করতে থাকে যে তাদের শত্রুতা কিভাবে তৈরি হয় সেটা যেন না হয়। এখন যেহেতু দেবের ছেলে আর জিতের ছেলে 2015-তে ট্র্যাভেল করেছে, তাদের বয়স এবং তার বাবাদের বয়স সেম, অর্থাৎ 18 থেকে 20-র মধ্যে, এটা আমরা ধরতে পারি, ঠিক আছে? তো এই অবস্থায় দেবের ছেলে এবং জিতের ছেলে ঠিক করছে তাদের বাবাদের সাথে বন্ধু হিসেবে মিশে যাবে এবং তাদের লাইফটাকে ফলো করবে, যে তাদের মধ্যে কিভাবে শত্রুতা হলো এবং তাদের শত্রুতা যেন না হয় সেটাই তারা চেষ্টা করবে ঠিক করার, কারণ তাদের কাছে কোনো রাস্তা নেই ভবিষ্যতে ফিরে যাওয়ার। তারা তাই এটা চেষ্টা করবে যাতে তাদের ভবিষ্যৎটা বেটার হয় এবং তাদের মধ্যে শত্রুতা না থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাচ্ছি দেবের ছেলে এবং জিতের ছেলে ডিসকভার করছে তাদের বাবাদের একটা মেয়ে পছন্দ, কিন্তু
একটা মেয়েকেই পছন্দ দুজনের, অর্থাৎ দেবের এবং জিতের, সে হলো কোয়েল মল্লিক। ঠিক তাদেরই মতো যেমন তারা নিজেদের স্কুলে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু মেয়েটা তাকে পাত্তা দেয় না, অর্থাৎ এখানে কোয়েল দেব আর জিতকে পাত্তা দেয় না, কিন্তু দুজনে মেয়েটাকে পছন্দ করে। দুজনেই চেষ্টা করে কোয়েল দিকে পটানোর, কিন্তু কোনো ভাও দেয় না। কিন্তু এই অবস্থা আমরা দেখতে পারি শুভশ্রীকে, সে পছন্দ করে দেবকে, কিন্তু দেব কোনোভাবে পাত্তা দেয় না, সে তাকে বন্ধু হিসাবেই দেখে, কিন্তু শুভশ্রী তাকে ভালোবাসে। এই অবস্থায় দেবের ছেলে আর জিতের ছেলে বুঝতে পারে তাদের শত্রুতার কারণ এটাই ছিল, এই মেয়েটা। কারণ তাদের ভবিষ্যতে তাদের মা হলো, অর্থাৎ দেবের ছেলের মা হলো শুভশ্রী এবং জিতের ছেলের মা হলো কোয়েল। এবং তারা এটাই বোঝার চেষ্টা করছে হয়তো তাদের এটার জন্যই শত্রুতাটা হয়েছে। তো এরা সেটাই ঠিক করার চেষ্টা করে এবং এই পরিস্থিতিতেই ইন্টারভেল হয়। ইন্টারভেলের পর থেকে আমরা দেখতে পারি দেব এবং জিৎ দুজনে চেষ্টা করছে কোয়েলকে পাওয়ার, এবং দুজনের মধ্যে একটা কম্পিটিশন চলছে যে কে কোয়েলকে নিজের বানাবে, অর্থাৎ যে মেয়েটা রয়েছে তাকে নিজের বানাবে। তো ধীরে ধীরে এরকম চলতে থাকে এবং তাদের যে ছেলেরা রয়েছে তারা চেষ্টা করতে থাকে এই জিনিসটা যেন সঠিকভাবে হয়, এবং শুভশ্রী অর্থাৎ যে দেবের ছেলের মা রয়েছে সে যেন দেব অর্থাৎ তার বাবা শুভশ্রীকে নিজে থেকে ভালোবাসে, জোর করে নয়, এবং জোর করে তাদের যেন অ্যারেঞ্জ ম্যারেজ না হয়, দুজনের জন্য ভালোবেসে বিয়ে হয়। দেবের ছেলে সেটা ট্রাই করতে থাকে এবং জিতের ছেলে ট্রাই করতে থাকে যে কোয়েল যেন তাকে ভালোবাসে, কোনোভাবে অ্যারেঞ্জ ম্যারেজ না হয়। এই চেষ্টাটা হতে থাকে এবং ধীরে ধীরে তারা এই জিনিসটা ট্রাই করতে থাকে এবং এটা সফল হয়, এবং শেষে আমরা দেখতে পারি তারা আবার সেই মোমেন্টে সেই বাথরুমে ব্যাক করে যাচ্ছে 2045-এ, এবং তারা নিজের বাড়িকে ডিসকভার করছে দেবজিৎ একসাথে তারা একটা হাউস পার্টি দিয়েছে, এবং দেব আর কোয়েল সেই সময় দাঁড়িয়ে ভালো বন্ধু, এবং জিৎ আর শুভশ্রীও রয়েছে, অর্থাৎ দেব শুভশ্রী এদের জুটি ভালো হয়ে গেছে, খুশিতে রয়েছে, দুজন দুজনকে ভালোবাসে, এবং জিৎ আর কোয়েলের দুজনের বিয়ে হয়েছে এবং দুজনে খুবই খুশি। এরমভাবে সিনেমাটা শেষ হচ্ছে। এই জন্য এই সিনেমার নাম দেওয়া হয়েছে দুই পৃথিবী 2। আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা মূলত আমি কোর আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কিছু জায়গা গল্পের, যেটা আমার মাথায় এসছে। এবং শেষে যদি বলো আরেকটা জিনিস আমি বলিনি, সেটা হলো ঋতব্রত আর ঋদ্ধি সেনের যে ক্যারেক্টার দুটো রয়েছে, অর্থাৎ দেবের ছেলে এবং জিতের ছেলে, তাদের যে গল্পটা থাকবে স্কুলের মধ্যে যার জন্য তারা ঝামেলা করেছিল, তাদের দিকটাও ধীরে ধীরে সেটেল হয়ে যাবে। এটাই তোমার এন্ডিংয়ে দেখানো হবে সিনেমার, এবং হিন্ট দেওয়া হবে দুই পৃথিবী 3 আসছে। ভাই এটাই ছিল আজকের আমার স্টোরি দুই পৃথিবী 2 এর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করো যে ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।